পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তৈরি হচ্ছে জ্বালানি সংকট। একদিকে যেমন এলপিজি সংকট, তেমনই টান পড়তে শুরু করেছে বিমানের জ্বালানিতেও। ঘরোয়া গ্যাসের দাম বৃদ্ধি, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, অটোর গ্যাসের দাম বৃদ্ধি, তার জেরে অটোর ভাড়া বৃদ্ধি, এরই সঙ্গে বিমানেরও ভাড়া বৃদ্ধি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে 12ই মার্চ থেকে ধাপে ধাপে সব রুটে চালু করা হবে ফুয়েল সারচার্জ। এর জেরে দাম বাড়বে বিমানের টিকিটের। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সব ঘরোয়া বিমানের টিকিটের উপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে ঘরোয়া বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 18ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করেছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলির সারচার্জ এখন $100 রয়েছে, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বৃদ্ধি করে করা হবে $200। বা ইন্ডিয়াতে ইম্পোর্ট অফ ক্রুড অয়েল কম হচ্ছে। তো নাও অ্যাকচুয়ালি এভিয়েশনে যখন এই ভেরিয়েবল কস্টটা ক্যালকুলেট করা হয় ফ্লাইট অপারেশনে, সেটাকে কস্ট ইন্ডেক্সের মাধ্যমে করা হয়। হ্যাঁ, যে পার মিনিট টাইম কত লাগলো ফিউল কনজামশন, অ্যাজ ওয়েল এজ পার মিনিট ডলার্সে কী পরিমাণ কনজামশন হচ্ছে আর কি। তো এই পুরো ক্যালকুলেশনটা করে ফ্লাইট অপারেশন করা হয়। ইকোনমিক্যাল করতে হলে ফ্লাইটটাকে কস্ট ইন্ডেক্স নাম্বারকে কমাতে হয়। তো কস্ট ইন্ডেক্স নাম্বার কমানো হলে ফ্লাইট ট্রাভেলস ভ্যালোসিটি কমে যায়। আবার ফিউলের দাম যখন কমতে থাকে তখন মানে ডিউরেশন অফ ফ্লাইট কমানো যায় কস্ট ইন্ডেক্স বাড়িয়ে। আপাতত এয়ার ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হলেও ওয়াকিবহাল মহলের বক্তব্য, ধীরে ধীরে একই পথে হাঁটবে সব বিমান সংস্থাই। চাপ বাড়বে যাত্রীদের ওপর। যেমন অসমের বাসিন্দা সঞ্জিত পাল, ব্যবসার কাজে প্রায় কলকাতায় আসতে হয়। সমস্যা হয়ে যাবে না ভাড়া বাড়লে, প্রচুর সমস্যা। এগুলো তো আমাদের পকেট থেকে তো যাওয়া সম্ভব না। পরিষেবা ভালো হচ্ছে না, ভাড়া বাড়ছে। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা সোমা দাস, ছেলে পড়াশোনা করে বেঙ্গালুরুতে। ছেলের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে বেঙ্গালুরুতে যেতে হয়। আমার ছেলে এখন বাইরে থাকে, আমার মনে হয় যে না, এই পরিষেবাটা অনেকটা ফাস্ট। সেক্ষেত্রে যদি একটু ভাড়াটা একটু যদি প্রাইসটা যদি একটু সঠিক পর্যায়ে থাকে, তাহলে আমাদের সকলের পক্ষে সেটা ক্যারি করার অনেকটা সুবিধাজনক। চিকিৎসার জন্য বহু রোগীর গন্তব্য দক্ষিণ ভারত, যাতায়াতে ভরসা বিমানই। মধ্যবর্ত লোকও আছে, কেউ হয়তো ধরুন ডাক্তার দেখাতে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও তো এটা অনেকটাই হাইফাই হয়ে যাচ্ছে না। যদি একটু ভাড়াটা কম হয় তাহলে সবার পক্ষেই ভালো হয়। एक साधारण परिवार के लिए तो बहुत बड़ी क्षति है कि 399 रुपये अगर बढ़ रहा है एक ट्रैवलर का कहीं भी ट्रैवल करने के लिए, जिनको अपने परिवार से मिलने या स्टूडेंट्स के लिए ये सबसे बड़ी तकलीफ का समय है और सरकार को उसमें ध्यान देना चाहिए। যুদ্ধ থামলে কি এই ফুয়েল সারচার্জের খাড়া সরবে যাত্রীদের ওপর থেকে? এই প্রশ্নই যাচ্ছে সকলের মনে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।